সুন্দরী রূপসী সুশ্রী নারী ইমাম সাহেবের দরওয়াজায় গিয়া নক করলো। ইমাম সাহেব জানলার ফাঁক দিয়ে তাকায় দেখলো একজন নারী বাহিরে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলো, কে তুমি, কেন আসছো? মেয়েটা জবাব দিল, আমার তো আশ্রয়ের কোনো জায়গা নাই, কোথায় যাব? আমার ইজ্জত আবরূপ নষ্ট হয়ে যাবে। আমি এমন একটা প্যাচের ভিতরে পড়ছি, না পারি বাবার বাড়ি যাইতে, না পারি নানার বাড়ি যাইতে, রাত হয়ে গেছে, এখন আমি কোথায় যাব? ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, কি করব, আমি তাকে রাখবো কোথায়? তার সাথে কথা বললেও তো মানুষ সন্দেহ করবে। স্পষ্ট জানিয়ে দিল, তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, আমার ঘর বাড়ি এই মহল্লায় না, দূর থেকে আমি আসছি, আমি এই মসজিদের ইমাম, পাশে এক মাদ্রাসায় আমি কোরআন পড়ি, তাফসীর পড়ি। তুমি একজন সুন্দরী সুশ্রী নারী, তোমার সাথে কথা বললেও তো সমস্যা হবে, তুমি চলে যাও, আমার ইজ্জত বাঁচাও, আমার মসজিদের সম্মান বাঁচাও। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আছে, যদি আপনার মায়ের পেটের বোন আমি হইতাম তাহলে তো তারা দিতেন না। আজকে যদি আমি আপনার ব্লাড কালেকশনের বোন হইতাম তাহলে তো আপনি আমাকে এভাবে দূরে সরায় দিতেন না। এখন আমি যদি এখান থেকে দূরে চলে যাই, হয়তো হায়নাদের কবলে পড়ে যাব, ইজ্জত সম্মান আমার খাবলায় খাবে। আজকের রাত্রটা আমাকে একটু মসজিদের বারান্দায় থাকতে দাও। যুবক ইমাম বলতে আছে, বারান্দায় থাকলে তো আমার চাকরি থাকবে না। থাকবে? চাকরি যাবে গা। মানুষ তো ভিতরেরটা দেখে না, উপরেরটা দেখেই আন্দাজ করে। যা শোনে তাই বলে, মিথ্যাবাদী হওয়ার জন্য আমরা যথেষ্ট। যা শোনে তাই বলে, এমন খারাপের খারাপ বুঝারও চেষ্টা করে না যে ভিতরে কি কাহিনী ঘটছে। শুনছে, বলতে আছে।